এবার আসুন কোরআনে কারীমের যে কথাগুলি আমরা আলোচনা করতে চাই আপনাদের সামনে সূরা বাকারার 255 নম্বর আয়াত আমি তেলাওয়াত করে গত 2 দিন আলোচনা করেছি। আজকে আসেন সেই যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আলোচনা শুরু করে যাক। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। صدق الله العظيم। আমি এই সূরার এই আয়াতের আলোচনা করতে গিয়ে আপনাদের সামনে বলেছিলাম কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে হাদিস অনুযায়ী কোন আয়াত? আয়াতুল কুরসি। আল্লাহ পাকের সার্বভৌমত্বের পরিচয় এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। গত 2 দিন আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্ব এবং তার পরিচয় সম্পর্কে আলোচনা করেছি। আজকে সামনের দিকে আমরা এগোতে থাকবো যতদূর আলোচনা করা যায়। আল্লাহ পাক বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, সার্বভৌমত্বের মালিক কেউ নাই। এই যে লা ইলাহা, কোনো ইলাহ নাই, আমরা কালেমার মধ্যে এই কথাটা বলি। আমাদের কালেমায়ে তাইয়্যিবা আমরা কি উচ্চারণ করি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, কোন ইলাহ নাই। এই দাওয়াত দিয়েছেন দুনিয়ার সমস্ত পয়গম্বর। এটা কি শুধু রাসূলুল্লাহর দাওয়াত ছিল? সমস্ত নবীদের স্লোগান ছিল একটা। সমস্ত নবীদের স্লোগান ছিল কয়টা? সবাই বলুন, কি সেই স্লোগান? লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শরীফের ভিতরে ইলাহ শব্দ 147 বার এসেছে। লা ইলাহার অর্থ যদি এই হয় কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া, কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, তাহলে তো এত ঝঞ্ঝাট হওয়ার কথা ছিল না। আপনারা বলেন, নবীরা যখনই এই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সংঘর্ষ হয়েছে কিনা? হয়েছে কিনা? বাধা আসছে কিনা? তাহলে এই কথাটা কি যার কারণে